আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য আজকে নিয়ে আসলাম বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। বাংলা প্রথম পত্রের সাজেশন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওইখান থেকে সম্পূর্ণটাই কমন এসেছিল। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা একটু দেখব। তো আশা করা যায় আল্লাহ তাআলা সহায় থাকলে ইনশাআল্লাহ এখান থেকেও কমন আসবে। তো তোমরা যাওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো একটু দেখে যাবা। আরও একদিন সময় আছে, টোটাল 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে আমার দেওয়া সাজেশন খুব অল্প, একদম 4টা 5টা 3টা 2টা এভাবে করে দিয়েছি। তোমরা এগুলো একটু দেখে যাবা। তো শুরু করি আমরা। এখানে নির্মিত অংশে 70 নম্বরের জন্য আমি সাজেশনটা রেডি করেছি। তো প্রথমে হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার জন্য যেগুলো আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো হচ্ছে 1 নাম্বার জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা। 1 নাম্বারটা জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা। 2 নাম্বার 24-এর ছাত্র আন্দোলন। 2 নাম্বার হচ্ছে 24-এর ছাত্র আন্দোলন অথবা গণ আন্দোলন, একই জিনিস। 24-এর ছাত্র আন্দোলন যে কথা, গণ আন্দোলনও একই কথা। 3 নাম্বার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পোশাক শিল্প, পর্যটন শিল্প একটু ধারণা নিলে এনাফ, এটা লেখা কোনো ব্যাপার না। তো এখন প্রবন্ধ রচনা হচ্ছে 20 নাম্বার। তো 20 নাম্বারের জন্য কয় পেজ লিখবা তোমরা? এটা অবশ্যই অ্যাটলিস্ট 18 পেজ 19 পেজ, মানে 15 প্লাস, কমপক্ষে 15 প্লাস লিখতে হবে। হাতের লেখা স্পষ্ট রাখতে হবে, স্পিডও রাখতে হবে, বোঝা গেছে? অ্যাটলিস্ট মানে তোমার একটু সুন্দর করে গুছাই লিখতে হবে, পয়েন্ট দিয়ে দিয়ে যত সুন্দর করা যায় অত নাম্বার বেশি পাওয়া যায় আর কি। দেন হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদনের মধ্যে আমরা কি দেখব? প্রতিবেদন দিয়েছি শুধুমাত্র 3টা, এই 3টা অবশ্যই দেখে যাওয়া। প্রতিবেদন 3টা দিয়েছি, এই 3টা অবশ্যই দেখে যেতে হবে। প্রথমটা হচ্ছে যানজট, প্রথমটা যানজট। দ্বিতীয়টা হচ্ছে খাদ্য ভেজাল, দ্বিতীয়টা খাদ্য ভেজাল। তৃতীয়টা জলাবদ্ধতা, তৃতীয়টা হচ্ছে কি জলাবদ্ধতা। তো এখান থেকে জলাবদ্ধতা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গুরুত্বপূর্ণ বলতে মনে হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো অবশ্যই তো দেখতে হবে, কেমন? এবার আসি সারাংশের মধ্যে। সারাংশতে আমি 4টা দিয়েছি, বেশি দিই নাই। এই 4টা অবশ্যই দেখে যাবা যাতে তোমরা হতাশ না হও। খুব অল্প পরে কমন আসলে তো আলহামদুলিল্লাহ। তো এখান থেকে পড়ে গিয়ে যাতে তোমরা হতাশ না হও আর কি, আইডিয়া নিতে পারো অ্যাটলিস্ট। তো কোন সভ্য জাতিকে ডট ডট, এখানে আরও লেখা আছে, ছাড়া উপায় নেই, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কিসে হয় মর্যাদা দামি ডট ডট অবজ্ঞাই বলা যায়। 3 নাম্বার প্রকৃত জ্ঞানের স্পৃহা না উন্মেচিত হবে না, এটা 3 নাম্বার। 4 নাম্বার আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সন্দেহ থাকে না। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সভ্য জাতিকে ডট ডট ছাড়া উপায় নেই, এটা একটু ভালো করে দেখবা, সবগুলাই দেখবা অবশ্যই। তো আল্লাহ ভরসা। তো এগুলো ছিল আমাদের, এটা সারাংশ, প্রতিবেদন, প্রবন্ধ যা দিয়েছি দেখবা। সারমর্ম, এখন হচ্ছে সারমর্ম দেখবো আমরা। সারমর্ম আমি 5টা দিয়েছি। তো দেখি, বসুমতী কেন তুমি একেবারে ছাড়ে, এখানে অবশ্যই আরো লেখা আছে। কিছু ধন্য যদি আসে আসুক ডট ডট দুহাতি বারাস। 2-3 নাম্বার তবতলে বসে প্রান্ত শান্তি ধন্য অঞ্চমতন। 4 নাম্বার বন্ধু বলিনি ঝুট ডট ডট নবীরা ক্ষুদার মেটা, এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার পরের কারণে আমরা পরে তোরে। এখান থেকে 5 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেখি সংলাপ। সংলাপের মধ্যে আমাদের কি কি আছে? সংলাপ: নারী শিক্ষার গুরুত্ব, ফেসবুকের সুফল ও কুফল। 3 বিজ্ঞান চর্চার গুরুত্ব। 4 জুলাই আন্দোলনের গুরুত্ব। 5 নাম্বার বাল্য বিবাহ। 6 সাম্প্রতিক সম্প্রীতির মেলনবন্ধন। এখান থেকে 6 নাম্বারটা গুরুত্বপূর্ণ বেশি, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলন বন্ধন, এটা হচ্ছে একটু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি কি আছে? সারমর্ম, সংলাপ, এখান থেকে একটু দেখতে হবে অবশ্যই, কেমন? কারণ হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ 3টা দিয়েছে শুধুমাত্র। তো দেখি, দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য,
আমরা সবসময় দেখে আসতেছি, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পথ প্রতীকেরই সৃষ্টি করে না, প্রতীকেই পথের সৃষ্টি করে। সবচেয়ে মানে অনেক সুন্দর একটা ভাব সম্প্রসারণ, এটা অবশ্যই দেখবে এটা। 3 নাম্বার, তুমি অধম তাই বলি আমি উত্তম না হইব কেন। এগুলা আসলে পড়তে অনেক মজা, কেমন? তো এগুলো একটু তোমরা পড়ে নিবা। এই 3টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই 3টা যখন পড়বা একটু ভালো লাগবে, অনেক মনের মধ্যে একটা তৃপ্তি আসবে। একটু পরে দেখবে তোমরা। আর আবেদনপত্র অথবা ইমেলের মধ্যে আমরা যেটা করব, বই থেকে যে কোনো একটা নিয়ম ফলো করব আমরা। তো নিয়মটা ফলো করলে দেখবা যে সব লিখতে পারবা, কেমন? আর হচ্ছে সারাংশ আর সারমর্মের মধ্যে কোনটা আসার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি? সারমর্মটা একটু বেশি দেখবা, মনে হচ্ছে এবার সারমর্মই আসার সম্ভাবনা বেশি। তো তোমরা তো আসলে তোমাদের সিলেবাস সম্পর্কে জানো, 2টা থেকে একটা লিখতে হয়, কোনটা লিখতে হয়, সারমর্ম, সারাংশ একটা আছে, তা ভাব সম্প্রসারণ 2টা থেকে একটা। এগুলো একটু দেখে নিবা, সিলেবাসের প্যাটার্নটা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা তোমরা কোনটাতে কত নাম্বার আছে, তারপর কোনটা নাম্বারের উপর ডিপেন্ড করে তোমরা লিখবা, কত নাম্বার হলে কত পেজ লিখতে হয়। তো এগুলো একটু তোমরা একটু আইডিয়া নিলে পারবা আশা করি, কেমন? তো যতটুকু দিয়েছি সাজেশন, তো ওগুলো একটু ফলো করবা। আজকে রাতে বসে কালকে সকালের মধ্যে আশা করি শেষ করতে পারবা, কেমন? একটু মন স্থির করে ঠিক মতো একটু করতে হবে, আর আল্লাহকে ডাকতে হবে। সবাই যার যার প্রার্থনা মতো আল্লাহকে ডাকবা। তো ডাকলে আশা করি আর মাইন্ড ফ্রেশ আকারে একটু পড়তে বসবা, কেমন? পড়লে দেখবা যে কখন যে শেষ হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবো না। সিলেবাস শেষ চাইলে যে কোনো সাবজেক্ট চাইলে একদিনেও শেষ করা যায়, যদি অতটুকু মনোবল থাকে। বোঝা গেছে? অনেক স্টুডেন্ট আছে অ্যাভেলেবেল যারা পাস করার চিন্তা করে, দেখা যায় কি 1 রাত পরেই পাস করে ফেলতেছে, কিন্তু ওই 2 বছর চলে গেল তাদের খবর নাই। সে যদি টানা 2 বছর হতো তাহলে কি হতো? সে তো মনে হয় মানে গোল্ডেন অটোমেটিক পেয়ে যেত। তো অত কিছু চিন্তা করার দরকার নাই, একটু মাইন্ড ফ্রেশ করে পড়তে বসবা, দেখবা ইনশাল্লাহ সব শেষ। পরীক্ষায় ভালো রেজাল্ট করবা। এই দুবাই করি অবশ্যই সবার জন্য। সালামু আলাইকুম।